সাকিবের ভক্ত হয়েছি প্রিয়তম মুভি দেখে। আসলে শাকিব খানের যতগুলো মুভি রিলিজ হচ্ছে আমি কি সবগুলোই দেখি, কারণ ওকে পার্সোনালি ভাবে আমি খুব পছন্দ করি। যার কারণে যতগুলো মুভি আসছে আমি দেখে ফেলছি। ওই ইয়াতে যে এখন শুনেছি, মানে ট্রেলারটা দেখেছি, খুব ভালোই লাগলো আর কি, ওই জন্য আর কি আসা। সাকিবের ভক্ত হয়েছি প্রিয়তম মুভি দেখে। ওইটার পরে এর আগে ওইভাবে ছিলাম না, মানে টুকিটাকি, হ্যাঁ আচ্ছা বসুন্ধরা আসছি একটা মুভি দেখবো সিনেপ্লেক্সে, ওই ইয়াতে যদি সাকিব খানের কোনো মুভি থাকতো সেক্ষেত্রে দেখতাম। কিন্তু এখন ইদানিং যেমন ফ্যানই হয়ে গিয়েছি, এখন দেখছি আর কি। সিনেপ্লেক্সে এসে ওইভাবে দেখছি না, তবে আমাদের মতিঝিল কিন্তু আপনারা জানেন হয়তো যে একটা হল আছে যেটা মধুমিতা। ওইখানে আমি গতকালকে অনেক ভিড় দেখেছি, যেখানে খুব আনন্দ হইচই, বিশেষ করে যে সাকিবিয়ানরা আছে ওরা খুব আনন্দ করেছে। তো দেখে মনে হলো যে বেশ মুভিটা, অনেকে বলছে যে মাস্টারপিস। ওই আগ্রহতে আরো আমি দুদিন আগে টিকিটটা বুকিং করে রেখেছি, যার কারণে আজকে আসা। 2024 সালে যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার ভিতরে সব রেকর্ড ভেঙে দিয়েছে ওপেনিং ডে হিসেবে দরদ। এইটা 1 বছর ধরে আমাদের অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে অপেক্ষার যে ফল মিষ্টি সেটা আমরা এই দরদ থেকে বুঝতে পারছি যে ঈদ ছাড়া ঈদের আমেজ নিয়ে এসছে মেগাস্টার শাকিব খান। সে এই ছবিটা 3টি ভাষায় মুক্তি পেয়েছে একই সাথে বহির্বিশ্বে দরদ। আর এখন মাল্টিপ্লেক্সে এসে দেখি বসুন্ধরায় কোনো টিকিট নেই, আমরা আসছি 10 জন প্রায়। শাকিব খানের অন্যতম সেরা অভিনয়ের জন্য, দরদ দেখবে অন্যতম অভিনয়ের সেরা ডিরেক্টরের মানে ডিরেকশনের জন্য। এত সুন্দর মানে এই গল্পটাকে এইভাবে মিলাইছে, অসাধারণ, মানে আউটস্ট্যান্ডিং, মানে এটা ভাষায় বলার মানে নাই, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছে না এটা মানে এত সুন্দর গল্প মিলাইছে। দুলুমিয়া এবং ফাতেমার প্রেম কাহিনী এটা একবার গেঁথে গেছে আমার মনে। তাছাড়া দুলুমিয়ার যে অ্যাকশনটা দেখলাম অসাধারণ। এরকম অ্যাকশন আমি বাংলাদেশে আর কোনো ছবিতে পাই নাই, তুফান বলেন যাই বলেন, কোন ছবিতে পাই না আমি অসাধারণ অ্যাকশন। আর শাকিব খানের অভিনয় আউটস্ট্যান্ডিং, মানে এত সুন্দর অভিনয় আমি জীবনে দেখিনি শাকিব খানের।